It was supposed to be a normal day, but হঠাৎ করে সব কিছু চেঞ্জ হয়ে গেল। সো হে এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। সেই দিন ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা একটু ভালো, আকাশ অন্ধকার, একটু মেঘলা মেঘলা ছিল। তো সেদিন আমার প্ল্যান ছিল আমি একটু চিলি অয়েল বানাবো। অনেক দিন ধরেই প্ল্যান ছিল, আমি চিলি ফ্লেক্স করে রেখেছি, কিন্তু আমি আর অয়েল বানাতে সময় পাচ্ছিলাম না। তো সেদিন ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি, একটু ফ্রি আছি। চিলি ফ্লেক্সের রেসিপি তো কম বেশি সবাই জানে, এই জন্য আমি আর মুখে মুখে বলে দিলাম না। আর এক একজন এক এক স্টাইলে বানায়। আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করেছি, সাথে একটু সাদা তিল আর হালকা একটু টেস্টিং সল্ট দিয়েছি। আর তেলটা আমি ভেজেছিলাম একটু জিঞ্জার আর একটু গার্লিক দিয়ে। অনেকে দেখি পেঁয়াজও ইউজ করে, কিন্তু আমি এখানে কোনো পেঁয়াজ ইউজ করিনি। আর এই তো তৈরি হয়ে গেল আমার ইজিয়েস্ট চিলি অয়েল। এই চিলি অয়েলটা দিয়ে সব কিছুই খেতে অনেক ভালো লাগে। আমি পারলে ভাত দিয়েও মাঝে মাঝে খাই। যখন আমি ডাল দিয়ে ভাত খাই তখন আমি একটু চিলি অয়েল মিক্স করে নিই, জানি খুবই উইয়ার্ড কম্বিনেশন। যাই হোক, যেহেতু চিলি অয়েল বানিয়েছি ভাবলাম একটু রামেন টামেন খাওয়া যাক। তো আমি আমার পছন্দের এই রামেনটা কিনে নিয়ে আসি। আমার কাছে এই ফ্লেভারটাই ভালো লাগে, যদিও আমি অন্য 3টা ফ্লেভার এখনও ট্রাই করিনি। থাকে না যে একজনের প্রতি আমি এত লয়াল হয়েছি যে অন্যগুলো আমি এখনও ট্রাই করছি না, যদিও আমার অনেক ইচ্ছা আছে বাকি 3টা ট্রাই করার। আমি যতবারই দোকানে যাই অন্যগুলো কেনার জন্য, বাট আই এন্ডেড আপ বাইং দিস কার্বোনারা ওয়ান। এনিওয়ে, কথা বলতে বলতে আমার রামেন প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি অনেক চেয়েছিলাম আমি সুন্দর একটা সানি সাইড আপ এগ বানাবো, কিন্তু এত বিচ্ছিরি হয়েছে সেদিনের ডিমটা। আমার লাইফে কোনো দিন এত বিচ্ছিরি ডিম পোচ আমি কোনো দিনও করিনি। যেদিন আমি ভিডিও করব সেই দিনে আমার ডিমটা এত বিচ্ছিরি দেখতে হলো। আমি অলওয়েজ রানী যে কুসুমটা থাকে ওই রকম খাই, এরকম জীবনে খাই না। আমার দেখতেই কেমন জানি লাগতেছে। কুসুমটা যদি একটু কাঁচা কাঁচা থাকে ওইটা দিয়ে নুডলসটা মিক্স করে খেতে অনেক মজা লাগে। যাই হোক, সেদিন আমার কপালে ছিল না, আমি এটাই খেয়েছি। আর এটা যে খুব বেশি খারাপ হয়েছে খেতে ওরকমও না, মোটামুটি ছিল। আর আমার কাছে মনে হলো যে এখন মনে হয় এই রামেনটাতে একটু স্পাইস লেভেলটা বাড়িয়েছে, কারণ আমার কাছে অনেক বেশি ঝাল লাগছিল। ওর এমন হতে পারে চিলি অয়েল ইউজ করাতে ঝাল ঝাল বেশি লাগছে। তারপর দেখি যে ঝড় টাইপ অনেক বাতাস আসছে, ভাবলাম অনেক বড়সড় একটা ঝড় হবে অথবা বৃষ্টি তো মাস্ট হবে, কিন্তু বাতাস এসে কিছুক্ষণ পর থেমে যায়, কোনো বৃষ্টিও হয় না, ঝড়ও হয় না। তারপরে একটু রং চা বানালাম, কারণ আমার ঠান্ডা লেগেছিল। আর একটা মাছি এসে আমার কাপের মধ্যে বসেছে, ইগনোর ইট। আর এখানে পুডিং আমাকে অনেক পাম্পট্টি দিচ্ছিল যে একটু বারান্দার গ্লাসটা খুলে দিতে, ও যাবে, কিন্তু আমি দিইনি কারণ ও গিয়ে গাছপালা খেয়ে ফেলে। তারপর এখানে আমি একটু গরুর মাংস আর একটু বুটের ডাল একসাথে মিক্স করে বাটছিলাম কাবাব বানানোর জন্য। আমাদের ব্লেন্ডার হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য এখন যাই করতে হয় পাটাই বেটে করতে হয়। আর এখানে আম্মু হচ্ছে কাবাবের যে স্পাইসেসগুলো ওগুলো মিক্স করে দিচ্ছিল, কারণ এসবের মেজারমেন্ট সম্পর্কে আমার আইডিয়া একদম জিরো। আমি যতবারই কিছু বানাতে যাই দেখা যায় এইসব উল্টাপাল্টা স্পাইসেসের জন্য খাবারটা মজা হয় না, এই জন্য আম্মু এই কাজটা করে দিচ্ছিল। তারপরে সুন্দর মতো বানিয়ে এখানে ভাজতে চলে আসলাম। আর এই তো রেডি হয়ে গেল আমার কাবাব। তারপর এটা ভাত দিয়ে খেয়েছিলাম, আর খেতেও অনেক মজা হয়েছিল। তারপরে ওই দিন আর কোনো ক্লিপ নেই। এটা হচ্ছে পরের দিন হঠাৎ করে রাজকুমারী অসুস্থ হয়ে যায়, ওর জ্বর আসে আর ও বিছানায় হিসু করে দেয়। তো এটা খুবই একটা বাজে সাইন ছিল আমাদের জন্য, এই জন্য ইমিডিয়েটলি ওকে হসপিটালে নিয়ে যাই। আর সেদিন ফ্রাইডে ছিল, আমাদের ড্রাইভারও ছিল না, এই জন্য রিক্সা দিয়ে ঝাঁকি খেয়ে ওকে নিয়ে যেতে হয়েছে। তো যাওয়ার পথে অনেকটা ভয় পায়। এটা হচ্ছে পরের দিন, ওর হচ্ছে ডক্টর দেখিয়ে বলছে যে ওর করোনা হয়েছে, দেন টেস্ট করালাম। তো ওকে প্রতিদিন নিয়ে যেতে হবে বলল, তো এর পরের দিনও নিয়ে যাচ্ছি। আর ও এখন অন্য কোনো কিছুই খাচ্ছে না, এই জন্য ওকে জাস্ট মুরগি সিদ্ধ করে মুরগির পানিটা আর একটু মাংসটা বেটে একটু স্যুপ টাইপ বানিয়ে খাওয়াই দিই। এছাড়া ও আর অন্য কিছু খাচ্ছেই না। এটা হচ্ছে তারপরের দিন। প্রতিদিন ওকে নিতে 2 ঘন্টার মতো সময় লাগে, রাস্তায় থাকে মারাত্মক জ্যাম। প্রতিদিন এই রাস্তাটায় এই একটা না একটা আন্দোলন বা সমাবেশ লেগেই থাকে। এটা হচ্ছে 3rd ডে। ওর অবস্থা আরও খারাপ, ওর মুভমেন্ট কমে যায়, একদমই নাড়াচাড়া করে না, শুধু তাকায় থাকে, ঘুমায়ও না। আর সেদিন রেজাল্টও দিয়েছিল, তো ওর FIP
পজিটিভ আসে। টেস্টের রেজাল্ট আসার আগ পর্যন্ত আল্লাহর কাছে এত দোয়া করছি যাতে রেজাল্টটা নেগেটিভ আসে, কিন্তু কিছু করার নেই, কপালে ওর যা লেখা ছিল। এত একটা ছোট বাচ্চার সাথে এরকম কেন হবে আমি জানি না। ও যে কি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে এটা যদি আমি কাউকে বুঝাই বলতে পারতাম। তারপরে লাস্ট দিন এটা ডক্টর বলছে যে ওর বাঁচার সম্ভাবনা খুবই কম, ওর লিভার আর তারপরে কিডনির বাজে অবস্থা। আর সেদিন ওর অবস্থাও খুব খারাপ, ও জাস্ট ঝিমাচ্ছিল। এখন ওর জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। আর আপনারাও একটু ওর জন্য দোয়া করবেন যাতে ও একটু কষ্টটা কম পায়।